জাতির সূর্য সন্তানদের যারা হত্যা করেছিল, ৭১-এ যারা নরহত্যা চালিয়েছে, দেশে অত্যাচার জুলুম চালিয়েছে পাকিস্তানি কোলাবোরেটর হিসেবে, সেই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। এবং খুব দুঃখজনক হলেও সত্য যে আমি যদি একটু অপ্রাসঙ্গিক মনে হবে আপনার কাছে, কিন্তু আমি মনে করি খুব প্রাসঙ্গিক। ডিসেম্বর মাসে 14 ডিসেম্বরে আমরা পড়ে গেছি অলরেডি আলোচনাটা, যে আমার যতক্ষণ পর্যন্ত বোঝা শিখেছি তখন থেকে 16ই ডিসেম্বরের উদযাপন, যে একজন রাজনৈতিক নেতা এখানে আছেন, আপনি তো সিনিয়র সাংবাদিক, এত কম 16ই ডিসেম্বর উদযাপন আমি দেখিনি। এটির কারণ বা এটি কেন হলো একটা বিপ্লবের পরে, সেটিও যেমন প্রশ্ন, একই সাথে বোধহয় কেউ দ্বিমত পোষণ করবেন। এবং আপনারা টেলিভিশন চ্যানেলগুলো যে পরিমাণ অনুষ্ঠানমালা, আচ্ছা, সবই কি আসলে সরকারের দায়? না, আমি এটি শেষ করে নেই যে আপনাদের যেমন একদিকে অনুষ্ঠানমালা যে লোগো ব্যবহার করতেন, সেটা কয়টা আমি জানি না বৈশাখী টেলিভিশন আমার টিভিতে চলছে, সেটাই বলছি, যে কোনো কোনো টেলিভিশন পত্রিকায় যে পরিমাণ নিউজ হতো, লেখনী হতো, আবার রাজনৈতিক দলগুলো যে পরিমাণ অনুষ্ঠান আয়োজন করতো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ অনুষ্ঠান আয়োজন করতো, সেটা এক ধরনের ভাটা আমি এবার ডিসেম্বরে দেখলাম, যেটা খুব দুঃখজনক। সো আমরা এটা যেন কেউ ভুলে না যায়। আমি শিক্ষক হিসেবে, আপনি সাংবাদিক হিসেবে, উনি রাজনীতিবিদ হিসেবে, আমাদের টেলিভিশনে প্রতিদিনই বিজয় ডিসেম্বরের উপলক্ষে একটি, আপনি নিশ্চয়ই একমত হবেন যে পরিমাণ এবং উন্মাদনা উদযাপনের এই জায়গাটা কিন্তু ভাটা এবারে ছিল। সেটি খুব দুঃখজনক। অথবা এর কারণ নিয়ে আমরা আলোচনা করব। ফিরি আজকের আলোচনায়, আমরা এই আলোচনাটা আরেকদিন করব, কিন্তু এটি আসলে আলোচনা করার মতোই বিষয়। আমি সেজন্য তুলে ধরলাম যে এটা আসলে খুবই দুঃখজনক। এবং গত কয়েকদিন আমি যেখানে যাচ্ছি এই কথাটা বলছি, কিংবা চাইলে আমরা একদম শেষ ভাগে এই আলোচনাটা কেন শেষ ভাগে আলোচনা করতে পারি, আড়ষ্টতাটা কোথায়, আমরা এই বিষয়টি নিয়ে শেষ ভাগে আলোচনা করতে পারি। কোনো গোষ্ঠীর রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, নাকি আমরা আমাদের দায়িত্বের জায়গাটা ভুলে গেলাম? রাজনৈতিক দলগুলোকে এর মধ্যে ইনক্লুড করতে হবে, যারা নতুন রাজনৈতিক দল করেছে তাদেরকে ইনক্লুড করতে হবে, জুলাইয়ের আন্দোলনের অংশগ্রহণকারীদের ইনক্লুড করতে হবে। কেন এমন হলো?